কিশোর গ্যাংয়ের সদস্যদের আতুরঘর আসলে শুধু ফেনী নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে। ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত এইসব কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় আসলে স্বজন হারানোর আর্তনাদ যেন কোনোভাবেই থামছে না। বিশেষ করে আমরা এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়েছি ফেনীর 250 পৃষ্ঠ সদর হাসপাতাল থেকে। দর্শক, এই মুহূর্তে একটি ঘটনা জানার জন্য 18 বছরের শাওন নোয়াখালী জেলার সেনবাগের সেবারহাটের 18 বছরের সে শাওন কিশোর গ্যাংয়ের হাতে আসলে 8:30 নাগাদ গুরুতর আহত, এবং তাকে সেখান থেকে তার যে সকল স্বজনরা রয়েছেন, বন্ধু বান্ধব, তারা উদ্ধার করে ফেনী 250 হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই মুহূর্তে আসলে তার যে চাচাতো ভাই রয়েছে, তার গায়ে এখনো শাওনের সেই রক্ত আসলে লেগে রয়েছে। আমরা আসলে সরাসরি তার মুখ থেকে শোনার চেষ্টা করবো ঘটনাটি সম্পর্কে। আপনার নাম? আচ্ছা, ঘটনাটা কি? হচ্ছে আমরা মানে রুট দিয়ে মানে দেখেছি এরা 10-12 জন মানে দাঁড়া রয়েছে, তো এরা মানে আবে তাবে আসি মানে আমাদেরকে মাই মানে এদেরকে 2-3 জনের মানে কি ছুরি দিয়ে আঘাত করছে, বুকে মারছে, হাতে মারছে, নাকে মারছে, মানে এগুলো সব আমরা হঠাৎ করি। জি। আর এগুলো কিশোর গ্যাং। এটা কারা আসলে? কোন রাজনীতির ছত্রছায়া আছে কিনা? ঠিকানাটা কোথায়? ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? সেবারহাট। সেবারহাট। কাদেরকে চিনি আসলে, কাদেরকে চিহ্নিত করেছেন সেখানে? এখানে আছে আপনার হৃদয় আছে, আরিফ আছে, আর অন্য মানুষও আছে, এগুলো আমাদের ভিতরে দেখা যায় না। দেখা যায় না। আপনাদের এখন আসলে দাবিটা কি থাকবে? আমরা এটা বিচার চাই, আমরা বন্ধুর মৃত্যুর জন্য বিচার চাই। আপনার শাওন কি করে আসলে? এটা পড়ালেখা করে। পড়ালেখা করে কোথায়? দাগনভূঞাতে। আচ্ছা, আজকে বাড়িতে কেন গেছিল? ঈদের ছুটিতে গেছিল নাকি বাড়িতেই থাকে? বাড়িতে থাকে। এর আগে কোনো হামলা বা কোনো এরকম কিছু হয়েছে কিনা? কোন রাজনীতি দলের সাথে যুক্ত আছে কিনা শাওন? তাহলে ঘটনাটা কি জন্য হয়েছে? মানে এগুলা মানে কি আমরা আরি না আইলে মানে আমাদের সাথে মানে কি আবে কথা বলে, ওইটা বলে ওইটা বলে, তো এগুলো মানে কি এগুলো একটা বলে আমরা একটা বলি, মানে আমাদের সাথে তাহলে মানে খুব বিঘায় আন করি এটা সেটা, এগুলো নিয়ে আমরা কিছু বললে মানে এগুলো আমরা কোনো বুঝি, তো এইবার আমরা মানে এগুলোকে মার দিচ্ছি। আপনারা কতজন আহত হয়েছেন? আমরা একজন তো নিহত হয়েছি, আহত হে মনে সিটান। সে কে আহত? সে কে আহত? সে কে আহত হয়েছে? আমার ভাই। এটা আপনার ভাই? একজন আছে কোথায় আছে সে এখন? চট্টগ্রাম নিয়ে গেছে। দর্শক, আমরা একজনের মুখ থেকে আসলে শুনছিলাম তার শরীরে এখনো আসলে তার শরীরে এখনো তার যে শাওন রয়েছে, নিহত শাওন, তার শরীরের রক্ত আসলে এখনো লেগে রয়েছে। রক্তাক্ত শরীর নিয়ে আসলে যেটি জানাচ্ছেন, বিনা কারণে কিংবা কথা কাটাকাটির রেস ধরে আজকে শাওনকে এভাবে নৃশংসভাবে হত্যা করা। এই মুহূর্তে শাওনের যে সকল পরিবারের সদস্য রয়েছে, তাদের পাশাপাশি ফেনী সদর হাসপাতালের আশপাশে যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এই স্থানে জড়ো হয়েছেন। আসলে প্রতিনিয়ত কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলা, বর্বরচিত হামলার শিকার হয়ে কখনো স্বজন হারানো কিংবা কখনো মায়ের আর্তনাদ ফেনী সদর হাসপাতাল থেকে আমরা আপনাদেরকে সবসময় জানিয়ে আসি। তবে আজকের ব্যতিক্রম ঘটনা ঘটেছে ফেনীর পাশের জেলা নোয়াখালীর সেনবাগের সেবারহাটে। 18 বছরের শাওন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং কথা কাটাকাটির রেস ধরে এক পর্যায়ে তাকে দুর্বৃত্তরা হামলা করে। আমরা 8 থেকে 10 জন দুর্বৃত্তের তথ্য এখন পর্যন্ত পেয়েছি। আমরা যদি যিনি ঘটনাস্থলে ছিল তাদের কয়েকজনের নাম আসলে জানার চেষ্টা করি। কয়েকজনের নাম আপনি যাদেরকে চিনেছেন নামগুলো যদি একটু বলতেন। আরিফ আছে, নকিব আছে, ইয়ারপরে আমাদের হৃদয় আছে, আরো মানে অনেক মানুষ আছে, আমরা এখন দেখিনি। দেখেন নাই? আর থানায় কোনো অভিযোগ কিংবা কোনো কিছু দিয়েছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত না। সাথে সাথে তো আমরা এখানে আমরা যদি আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে কিন্তু আসলে শাওনের যে সকল বন্ধু বান্ধব রয়েছে, শুভাকাঙ্ক্ষী অনেকে এখানে একত্রিত হয়েছেন। আসলে যে ঘটনাটি ঘটেছে এটি এলাকার পাশের এলাকার কেউ হবে বলে আমরা যেটি জেনেছি। যে স্থানে ঘটনাটি ঘটেছে সেখানে কিশোর গ্যাংয়ের আধিপত্য নিয়ে বারবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। তবে এই বিষয়ে আসলে কেউ তেমন মুখ খুলতে, আমরা যাতে একটু কথা বলার চেষ্টা করি। ভাই বলেন বলেন। আরো মানুষ আরাফাত আছে, মুর্শিদ আছে, এরপরে আপনার কি কথা বলছি, এগুলো আছে। এই ঘটনাটা আপনাদের ওই জায়গাতে কিশোর গ্যাংয়ের আসলে আধিপত্যটা কেমন? এটা আধিপত্যটা কেমন? আবার আবিও আছে। আধিপত্যটা কেমন আপনাদের ওই জায়গায়? প্রতিনিয়ত কি এভাবে হামলা হয়? প্রশাসনের ভূমিকাটা কি আসলে? প্রশাসন ভূমিকা প্রশাসন কি প্রতিদিন এই বিষয়গুলো? দর্শক, আসলে স্বজন হারায় আপনাদের তিনি তেমন কিছু আসলে বলতে পারছে না। প্রতিনিয়ত আসলে ফেনী শহরে বিভিন্ন বেশ কয়েকটি জায়গা যেমন কিশোর গ্যাংয়ের সদস্যদের দুর্গ বলা হয়, এবং ঠিক তেমন একটি জায়গা আজকে সেনবাগ অর্থাৎ নোয়াখালীর পাশের জেলা সেনবাগ থেকে শাওনের নিথর দেহ নিয়ে আসলে তার স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা এসেছে এবং তারা এখানে আসলে একত্রিত ভিড়ও জমিয়েছেন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনার নাম? আসলে আমি এখানে রোগী দেখতে আসছি। আমি আসলে এই যে প্রতিনিয়ত কিশোর গ্যাংয়ের সংবাদগুলো পান, এই জিনিসটা ভাইয়া একবারে নির্লজ্জ একটা বিষয়। মানে কি বলবো, এটা প্রতিটা এলাকায় মানে আপনার
নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতেছে, আর এটার জন্য পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনার আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দাবিটা কি থাকবে? আমার দাবিটা হচ্ছে যে ভাই পুলিশ যাতে এই বিষয়গুলো তৎপর দেখায়, সবসময় কিশোর গ্যাং থেকে নির্ভীক থাকে, এরকম একটা ব্যবস্থা করার জন্য। আর পরিবারের অবক্ষয় আছে কিনা এই বিষয়ে? পরিবার দায়ী কিনা কিশোর গ্যাংয়ের জন্য? জি অবশ্য পরিবার তো দায় থাকবে, পুলিশ দায়, পরিবার দায় থাকবে সবসময়। কারণ হচ্ছে যে পরিবারের কারণে ওনারা বাইরে এসবগুলো করতে পারতেছে নাকি। আপনার আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় একজনের সাথে। আসলে যে ঘটনাটি আজকে ঘটেছে এটি ফেনীর পাশের উপজেলা নোয়াখালী জেলার নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট নামক স্থানে আসলে 18 বছরের শাউন, যিনি দাগনভূঞা একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, তাকে আসলে কথা কাটাকাটির রেস ধরে বেশ কয়েকদিন 8 থেকে 10 জনের একটি বহর ছুরি দিয়ে গুরুতর হামলা চালায়। এবং আমরা যতটুকু আসলে খবর পেয়েছি ওই স্থানে আসলে কিশোর গ্যাংয়ের সক্রিয় একটি অবস্থান রয়েছে। বরাবরই দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম সংবাদ প্রচার করার পরও সেই স্থান আসলে কোনোভাবেই যেন কিশোর গ্যাং বন্ধ ছিল। আজকেই তার প্রতিফলন কিন্তু আমরা এখানে দেখেছি। 8:30 নাগাদ শাউনকে এই স্থানে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর তার স্বজনরা, তার বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আসলে স্বজন হারা ভাইয়ের আর্তনাদ কিন্তু আসলে অনেকটাই ভেঙে পড়েছেন। ইনি আমাদেরকে যে তথ্যগুলো জানিয়েছিলেন। তোমরা এটা যেটা জানো, রিগান চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই হোক যে হোক, সরাসরি বলি তো। আচ্ছা, আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই আপনি কি সেনবাগ থেকে এসেছেন? না, আমার বাড়ি হলো দাগনভূঞা থানা। দাগনভূঞা, ফেনী দাগনভূঞা। জি। আসলে ঘটনা সম্পর্কে কি জানেন যদি একটু বলতেন? কিছুই জানি না, আমি অসুস্থ এমনি। জি। এই যে ছেলেটা মারা গেছে সেটা আমার আপন ভাগিনা, আমার ছোট বোনের ছেলে। তা আমি আস্তে আস্তে শুনছি যে, আমি অনেকের ফোন করছি, আমার ভাগিনা তো এখনো শিশু বাচ্চা, এই ছেলেটার উপরে কেন আক্রমণ হলো, এই কারণে হইল। অনেকে বলছে যে রিগান চেয়ারম্যান ছেলেটারে, যে ছেলেটা মারছে ওই ছেলেটা রিগান চেয়ারম্যান কোন ইউনিয়নের? আসলে এটা হলো শ্যামবাগ থানা, এই 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন। উনি ওদেরকে আশ্রয় দিয়ে আসলে এই ঘটনাগুলো ঘটায়। উনি এই ছেলেটাকে লালিত পালিত করি এগুলা করায়। আরো এই ছেলে আরো নাকি কয়েকটা ঘটনা ঘটাইছে, এই কোনো শাসন পায় না বিদায়, কোনো শাস্তি পায় না বিদায় এই ছেলেটা আজকে একটা ছেলের জীবন গেছে, আরেকটা ছেলের অবস্থা যায় অবস্থা তাকে চট্টগ্রাম নিয়ে গেছে। আপনার আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনারা এইসব যে কিশোর গ্যাংয়ের আধিপত্য প্রতিনিয়ত বাড়ছে, শুধু ফেনী নয় সারা দেশে বাড়ছে, এই বিষয়টা কিভাবে দেখেন? আমি এই বিষয়টা দেখতেছি, আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, এই কিশোর গ্যাংয়ে যারা এই ধরনের কাজগুলো করতেছে, যারা এদেরকে লালিত পালিত করে, আসলে যারা ঘটনাগুলো ঘটাইতেছে তাদের দোষ দিতেছি না, এই রিগান চেয়ারম্যানের মতো এই লোকগুলারকে যেন শাস্তি করা হয়, যাতে আর আগামী দিনগুলোতে এই ধরনের কোনো মায়ের কোল যেন খালি না হয়। আসলে আমরা যেটি খবর পেয়েছি এখানে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ ছিল, তবে আপনাদের দাবি হচ্ছে সেটি কিশোর গ্যাং না, যে মারা গেছে শাউন। আর শাউন সম্পর্কে যদি কিছু বলেন, ছেলে হিসেবে কেমন ছিল? শাউন আমার ভাগিনা, আমি যদি বলি সে ভালো, এটা আসলে খারাপ দেখা যায়, আমি ভালো খারাপ জানি না। যদি আমার ভাগিনা খারাপ হয় তার শাস্তি হওয়া উচিত, কিন্তু এইভাবে তাকে এই অকালে মৃত্যুবরণ করতে হবে এটা আশা করি না। যদি সে অপরাধী হয় তাকে আইনের আওতায় দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এইভাবে একটা ছেলে, এই রিগান চেয়ারম্যানের পালিত একটা ছেলে এভাবে তাকে কুপিয়ে হত্যা করে ফেললো, এটার সুস্থ বিচার চাইতেছি। এবং রিগানকে 24 ঘন্টার ভিতরে, রিগান চেয়ারম্যানের এই লালিত পালিত এই ছেলেটাকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করার জন্য আমি করজোরে হাত জোর করে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, যেন রিগান চেয়ারম্যান সহ এই ছেলেটাকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হয়। আসলে যে ঘটনাটি ঘটেছে, শাওনের পরিবারে কে কে আছে যদি একটু বলতেন? আমার শাওনের মা, আমার ছোট বোন, তার আর একটা ছোট ছেলে আছে, তার মেজো ছেলের ওয়াইফ আছে, আমার বোনের জামাই প্রবাসী, আমার 2 ভাগিনা প্রবাসী, এই ভাগিনার 3য় নাম্বার, সবচেয়ে ছোট। এই ছোট আরেকজন আছে। ছোট আর কোন ক্লাসে পড়ে? আমরা ক্লাস 6-এ পড়ে না 7-এ পড়তেছে। 6-এ পড়তেছে। ক্লাস
আর দর্শক আমরা কথা বলছিলাম শাওনের আসলে মামার সাথে, যেটি জানিয়েছেন আসলে সচেতনতার অভাব কিংবা আসলে প্রশাসনের তেমন কোনো ভূমিকা না থাকার কারণে সারা দেশে আসলে এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের আতুরঘর আসলে যেন প্রতিনিয়ত বাড়ছে। ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয়ভাবে নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে আসলে নিহত এক একজনকে নিহত করে স্বজন হারাচ্ছে এবং এমন ঘটনা আসলে রোজকারই আমরা ফেনী থেকে আপনাদেরকে সর্বোচ্চ জানার চেষ্টা করি। ফেনীর বেশ কয়েকটি জায়গায় কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয় রয়েছে এবং আজকে যে ঘটনাটি ঘটেছে এটি ফেনীর পাশের জেলা অর্থাৎ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট নামক স্থানে আসলে এটি রিগেন চেয়ারম্যানের যারা আছে রিগেন চেয়ারম্যানের কিছু অনুসারী কিংবা তার লালিত কোনো ছেলে বা কিংবা তার অনুসারী যারা হবে তারাই মূলত এই কিশোর গ্যাংয়ের যে আজকে নিহত হয়েছে শাওন 18 বছরের, তার এই হত্যার সাথে যে নির্মম হত্যা হয়েছে সেই হত্যার সাথে জড়িত রয়েছেন। এবং এখানে এই মুহূর্তে আসলে যে নিহত হয়েছে শাওনের বড় ভাই ছোট ভাই সহ এলাকা এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু এই স্থানে একত্রিত হয়েছেন। আর তারা আসলে একটাই দাবি জানাচ্ছেন, শাওনের এভাবে অকালে চলে যাওয়া এবং তাকে যেভাবে নৃশংসভাবে আসলে হত্যা করা হয়, হত্যার শিকার হয়, এটা আসলে তারা কোনোভাবেই মানতে পারছে না। আর যারা দোষী রয়েছেন যাদের নাম বলা হয়েছে 8 থেকে 10 জন এবং অজ্ঞাত যারা ছিলেন সেই সকল দোষীদের সর্বোচ্চ আসলে শাস্তিও দাবি করেছেন। এবং এদের মেন লিডার হলো রিগেন চেয়ারম্যান। আমরা যদি আরো তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এদের এই কিশোর গ্যাংয়ের মেন লিডার হচ্ছে রিগেল চেয়ারম্যান, যেটা উনি হচ্ছে মেন প্রধান। জি, উনি এই ছেলেটাকে দিয়ে অনেক অপকর্ম করিয়েছেন। ছেলেটার নাম কি? ছেলেটার নামটা জানি কি? এই এদিকে আসো, এই আমি আসলে ওই এলাকার স্থানীয় না, আমি এই জন্য সবকিছু জানি না। তোমরা একজন এদিকে আসো, ছেলেটার নাম কি? আর শাওন না, যে কুপিয়েছে এর নাম কি? হৃদয় নামে ছেলেটা। এটাকে রিগেল চেয়ারম্যান লালিত পালিত করে, এর দিয়ে অনেক অপকর্ম করা, একে দিয়া অসহায় নিরীহ মানুষদেরকে রিগেল চেয়ারম্যান জব্দ করায়। হৃদয়, আরিফ, মনির, নকিব, কয়েকজন ছেলেকে সে লালিত পালিত করে। মূলত এদের মূল হোতা হলো রিগেল চেয়ারম্যানকে ধরলে সবকিছু বাইরে আসবে। দর্শক আসলে যে ঘটনাটি ঘটেছে ফেনীর পাশের জেলা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট নামক স্থানে 18 বছরের শাওন, তাকে তার বড় ভাই নামধারী কিছু আসলে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য 8 থেকে 10 জনের সক্রিয় সদস্য তাকে ছুরিঘাত করে এবং তাকে সেখান থেকে তাকে উদ্ধার করে উন্নতর চিকিৎসার জন্য ফেনী 250 হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে আসলে মৃত ঘোষণা করেন। এবং আরো একজন আহত রয়েছেন মেহেদি, তার চাচাতো ভাই, তাকেও কিন্তু এই মুহূর্তে উন্নতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক এই ছিল আমার কাছে ফেনী 250 সদর হাসপাতালে ফেনীর পাশের জেলা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট নামক স্থানে 18 বছরের শাওন কথা কাটাকাটির রেজ ধরে আসলে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের হাতে যে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন সেটির সর্বশেষ তথ্য। এই হত্যার আরো বিস্তারিত তথ্য নিয়ে আমরা আপনার সাথে আরো একটি লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজে লাইক, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।